হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি, আমরা সবাই ভালো আছি। আর আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে কিছু। পুজোর তো সামনে চলেই এসছে, আর অলমোস্ট সবার কেনাকাটাও শুরু হয়ে গেছে। তো আমারও শুরু হয়ে গেছে কেনাকাটা, কিছু কিছু কিনেছি। তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে ধরি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা আমার ব্লগ দেখছেন তারা আমার ব্লগটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা নতুন আমার ব্লগে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ঠিক আছে, চলুন দেখাই আপনাদেরকে। প্রথমত আপনাদেরকে দেখাবো কিছু কসমেটিক আমি কিনেছি। এই হলো সুগারের এক প্রোডাক্ট, কিছু কিছু, যেমন হয়ে গেল আপনার লিপস্টিক, তারপর কনসিলার, এগুলো। এই যে লিপস্টিক, এই কালার শেডটা। তো কনসিলার কিনলাম, একটা নেইল পেইন্ট কিনলাম, তারপর এটা হলো ফাউন্ডেশন। এটা কিন্তু আমি কিনিনি, এটা আমাকে গিফটে দিয়েছে। আর একটা বিবি ক্রিম গিফটে দিয়েছে। এটা হলো বিবি ক্রিম সুগারের, খুবই ভালো লেগেছে লাগিয়ে। আগে কখনো আমি লাগাইনি এগুলো। আমি লিপস্টিক তো ইউজ করি সব সময়, কিন্তু এগুলো এবার আমাকে প্রোডাক্টটা ওদের কিছু চলছিল, তো গিফটে আমি পেয়েছি। তো যাই হোক, এটা কনসিলার, এটা আমি কিনেছি। তো সব মিলিয়ে ভালোই আমি একটা গিফট পেলাম। আর এই তিনটের সাথে, এই চারটে আইটেমের সাথে এই দুটো আমি পেয়েছি গিফটে। তো যাই হোক, ভালো লাগলো। গিফটে এমন কিছু পেলে ভালোই তো লাগে, তাই না? তো বাকি এখন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, অ্যামকেফিনের একটা বডি ওয়াশ। এটা খুবই ভালো, এটা আমি লাস্ট 3 ইয়ার্স ধরে ইউজ করছি অ্যামকেফিনের প্রোডাক্ট। যখন আমার রুহি গায়ে ছিল তখন অনেকই আমার বডিতে র্যাশেস পড়ে গেছিলো, দাগ পড়ে গেছিলো। তখন আমি এই স্ক্রাব, এগুলো মানে সব কিছু ওভারঅল অ্যামকেফিনের প্রোডাক্টই তখন আমি ইউজ করি। আমাকে কেউ সাজেস্ট করেছিল অফিস থেকে। তো তখন থেকে যেহেতু ইউজ করছি আমি, তো একটা প্রোডাক্ট ইউজ করাটাই ভালো আমার মতে। তো সেটা এখনও চলে আসছে। আর অ্যামকেফিন তো বেস্ট, পুরো কফি যেটা মানে ফ্লেভার, খুবই ভালো আর কি। তো সেই আর কি, এগুলো টুকটাক বাজার করলাম, তার মধ্যে অনেক গিফটও পেলাম আমি। এখন 8th বার্থডে সেল জাস্ট গেল অ্যামকেফিনের। তো এগুলো ছোট ছোট মানে মিনি কিট অনেকগুলো আমাকে দিয়েছে ওরা। তো এই যে এইটাও দিয়েছে মাস্ক। তো সব কিছু মিলিয়ে একটা ভালোই পুজোর বাজার হলো আমার, সাথে গিফট হ্যাম্পার। তো যাই হোক, কেমন লেগেছে আপনারা জানাবেন। এগুলো আমার গিফট। আর এখন আমি আপনাদেরকে দেখাবো জুয়েলারি কিছু কিনেছি আমি। আমাদেরই সামনে এক মার্কেট আছে, দিল্লিতে তো এগুলোর দাম কমই। আপনারা বলতে পারবেন এগুলোর দাম কত? অনলি 30 রুপিস। অনলি 30 রুপিসে আমি এগুলো কিনেছি। আর একটু বড় বড়গুলো 100 রুপিস। তো এগুলো মানে আমাদের ওদিকে যেমন আসামে, গুয়াহাটিতে এগুলো এত কমে পাওয়া সম্ভবই না। আমার মতো তো সম্ভব না। আমি যখন ছিলাম তখনও পাওয়া যেত না। সবাই তো দিল্লি থেকেই নেয় জিনিসপত্র। তো এখানে অনেকটা কম পাওয়া যায়। তো তাই যখন বাড়ি যাব, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি, তো বাড়ি যখন যাব কিছু নিয়ে যেতে ভালো লাগে, তাই না? তো এই আর কি, মেয়ে লোকের তো এগুলি ভালো লাগে। তো আর এটা হলো শাড়ি। মা শারদাকে আমি প্রতি বছর শাড়ি দিই আমরা। তো এই হলো মা শারদার শাড়ি, জানাবেন কেমন হয়েছে। আর এটা আমার শাশুড়ি মার জন্য সিম্পল একটা শাড়ি কিনেছি। উনি তো হাবিজাবি পরেন না, তো ওনার জন্য এটা কিনলাম। সিম্পল, একদমই লাইট কালার আর হালকা হালকা পাতলা শাড়ি। আরেকটা শাড়ি আমি কিনেছি আমার ননদের জন্য। এটা হলো সেমি বেনারসি সিল্ক। আমাকে বলল যা। আর বাকি তো শাড়িরা তো আমার জানি না আমি শাড়ির বিষয়ে। এটা হলো ননদের জন্য। তো আপনি জানাবেন কেমন লেগেছে কালেকশনগুলো। তো আজকে যা কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে জিনিসগুলো, কালেকশনগুলো কেমন হয়েছে জানাবেন। শাড়িগুলো কেমন লেগেছে। আর এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।